আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো দেখে নেবে সুজির হালুয়া রেস্টুরেন্ট স্টাইলে নরম তুলতুলে পরোটা। হালুয়া তৈরি করার জন্য এক পাতিলে পানি আর পরিমাণ মতো যতটুকু পরিমাণ মিষ্টি খাবো ততটুকু পরিমাণ চিনি আর তেজপাতা দিয়ে বলক তুলে নিলাম। বলক যখন উঠে আসলো এখানে 1 কাপ সুজি দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি করে নেব। এটা জাস্ট 1-1.5 মিনিটের ব্যাপার। তারপর এখানে আমি দিয়ে দেবো নারকেল। নারকেল দিলে একটু বেশি মজা হয়, এটা একদম অপশনাল। তোমরা যদি না থাকে তোমাদের হাতের কাছে নারকেল নাই দিতে পারো, তবে নারকেল দিলে একটু বেশি মজা হয়। জাস্ট 1 মিনিটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি, একটা বোলে দিয়ে দিয়েছি। এখন এটা রেস্টে দেবো। এটা কিন্তু ঠান্ডা হয়ে নিলে ভালো হয়। তারপর একটা বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ লবণ আর 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে প্রথমে সবগুলো মিশ্রণ করে নেব হাতে মেখে। ওইদিকে আমার হালুয়াটা রেস্টে আছে। যত দেরি করে হালুয়াটা ভাঙবে ততই কিন্তু ভালো হবে। ওইটা রেস্টে থাকতে থাকতে এদিকে আমি ডো তৈরি করতেছি। একটু একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়েছি, সাধারণ পানি। পরোটা নরম হওয়ার জন্য এক্সট্রা কিছু গরম পানি দিতে হয় না। জাস্ট নিয়মটা যদি তোমরা যে কোনো ভিডিও যদি মন দিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তারপর মেখে আমি ডো তৈরি করেছি। এই ডোটা রেস্টে রাখবো 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট পর আমি ডো থেকে এখন পরোটা তৈরি করার জন্য লেচি কেটে নিচ্ছি। আশা করছি গ্রামের রান্নাঘরের এই হালুয়া পরোটা রেসিপিটা তোমাদের অসংখ্য ভালো লাগবে। সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি 4টা লেচি কেটে নিয়েছি যেহেতু 4টা পরোটা হবে। এখন আমরা নর্মাল রুটি তৈরি করার মতো করে গোল করে রুটি তৈরি করে নেব। প্রথমে এরকম 4টা রুটি তৈরি করে নেব, যেহেতু 4টা লেচি কেটে নিয়েছিলাম। গোল শেপ করে 4টা রুটি তৈরি করে নেব। আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতেই পারছো। তো বন্ধুরা, আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সেমভাবে এক একটা রুটি তৈরি করে নিচ্ছি। এতটা ইজিলি আসলে রেস্টুরেন্ট স্টাইলে আমরা চাইলে ঘরের বসে খেতে পারি। রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। যদি নিয়ম ফলো করি আমরা ভালো করে, তাহলে যে কোনো খাবারই আমরা বাড়িতে বসেই তৈরি করতে পারবো। এরপর হাতে একটু রান্নার তেল মেখে এই তো রুটিতে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে যদি তুমি ফুলকো ফুলকো নরম পরোটা চাও। তারপর একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপর দেখো ঠিক এইভাবে আমি চারকোনা শেপ করে নিচ্ছি। এখানে কিন্তু বলে বোঝানোর মতো কথা নেই, জাস্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি কি করতে হবে। তো এইভাবে আমি সব রুটিগুলোকে চারকোনা শেপ করে নিচ্ছি। আবারও দেখো তোমরা হাতে সয়াবিন তেল মেখে মানে রান্নার তেল মেখে এইভাবে রুটির দিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর একটু ময়দা এভাবে ছিটিয়ে দেব, বেশি ময়দা না কিন্তু অল্প ময়দা। তারপর এইভাবে চারকোনা শেপটা করতে হবে। এইভাবে আমি 4টা রুটিকে চারকোনা শেপ করে নিয়েছি। রেস্টুরেন্টের পরোটাগুলোই কিন্তু এরকমই হয়। এইভাবে কিন্তু নরম তুলতুলে আর সুস্বাদু হয়। তারপর বেলুন দিয়ে ঠিক এইভাবে পরোটা তৈরি করে নেব। চারকোনা শেপ যেরকমই আছে ঠিক সেরকমই আমরা মেলে নেব। দেখো একদম কিন্তু খুবই সুন্দর লাগতেছে রেস্টুরেন্টের মতো। তো এইভাবে আমি প্রত্যেকটা রুটিকে পরোটা করে নেব। তোমাদের কাছ থেকে আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেক দামি, অনেক ইম্পর্ট্যান্ট। সবাই একটু আশা করি যে সবাই কমেন্ট করবে ভালো ভালো। এভাবে 4টা পরোটা আমি তৈরি করে নিয়েছি। এদিকে তাওয়াতে জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশার দিয়ে প্রথমে সব দিকে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর পরোটা দিয়ে এইভাবে ব্রাশার দিয়ে উপর থেকে একটু দিয়ে দেবো। দেখো একদম ফুলকো ফুলকো হচ্ছে। এটা কিন্তু আরও ফুলবে। কালারটা জাস্ট এরকমই রাখবে। এর চেয়ে বেশি গাঢ় করতে চাইলে কিন্তু পরোটাটা সুন্দর হবে না আর নরম হবে না। ঠিক সেমভাবে আমি আবারও তেল ব্রাশ করে আরও একটা পরোটা দিয়ে দিয়েছি। তো একই প্রসেসে আমি পরোটাটা এইভাবে উল্টে পাল্টে দেব। আসলে এই কাজটা করার সময় কিন্তু চুলার হিটটা লো রাখতে হবে। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ খুবই ফুলকো ফুলকো হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে এই পরোটা অবশ্যই নরম হবে। এই দেখো এই কালারটা কিন্তু খুবই ভালো লাগে। এই দেখো একদম দেখে বোঝা যায় খুবই নরম তুলতুলে হয়েছে পরোটাটা। তারপর আমার কিছুক্ষণ রেস্ট রাখার পর আমি হালুয়াটা ভাঙবো। এটা যত যত দেরি করে ভাঙবে তত কিন্তু হালুয়াটা পারফেক্ট আসবে।
আমার ক্ষেত্রে সুজির হালুয়াই কিন্তু বেশি মজা। আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো আর তোমাদের রেসিপিটা ভালো লাগবে। এইভাবে আমি ভেঙে নিয়েছি, যেরকমটা আমরা দোকান থেকে এনে খাই। তো দোকান থেকে এনে খেতে হবে, আমরা এই তো ইউটিউবের সার্চ করলেই কত ধরনের রেসিপি আছে। রেসিপি ফলো করে আমরা ঘরে বসে হেলদিভাবে তৈরি করতে পারি। আমি এই তো হালুয়াটা নিয়ে নিয়েছি, একদম হালুয়াটাও পারফেক্ট হয়েছে আর পরোটাও কিন্তু নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু যতক্ষণই নাড়কো না তোমরা, মানে সকালে করে সন্ধ্যা খেলেও কিন্তু নরম থাকবে পরোটাটা। খুবই ইয়াম্মি হয়েছে, একদম দোকানের মতো। অবশ্য যখন নিজের হাতে তৈরি করেছি একটু হেলদি হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে।